দীঘার দ্বিতীয় পার্টের ভিডিওটাও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। যারা আমার প্রথম পার্টের ভিডিওটি দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে আমার প্রথম পার্টের ভিডিওটি দেখে নিতে পারো। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। সমুদ্রের পাড়ে মাছের হাট বসেছে, সেটা তো স্বাভাবিক, মাছ তো থাকবেই, সামুদ্রিক মাছ তো সমুদ্রের পাড়ে থাকবেই। সেখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, অক্টোপাস, তারপর কাঁকড়া, এইসবও ছিল, কিন্তু আমার ওইগুলো দেখে কাটা কেমন যেন ঘিনঘিন করে, তাই আমরা ওইসব কিছু খাইনি। কি আইসক্রিম নেবে বলো? হ্যাঁ, চকোবার দাও। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, কারণ এটা ছিল আমার বাবার ভক্তের এক বাচ্চা। ও আইসক্রিম খাবে বলে বায়না ধরেছিল, তাই ওকে আইসক্রিমটা কিনে দেওয়ার পর গিয়ে দেখি যে আমার বর আর আমার বোন মাছ ভাজা খেতে শুরু করে দিয়েছে। ওদের কাছ থেকে একটুখানি আমি খেয়েছিলাম, আবার একটা প্লেটে আমি অন্য কিনেছিলাম। আর ওইদিকে আমার বর পমফ্রেট মাছ খেতে প্রচণ্ড রকম ভালোবাসে। ও যখনই দুবরাজপুর যায় বাবা ওর জন্য পমফ্রেট মাছের ব্যবস্থা করে। তো সেখানে মানে দীঘা একটা সামুদ্রিক জায়গা, আর সমুদ্রের মাছ খাবে না সেটা হয় কি? তাই ও একটা পমফ্রেট মাছ নিয়ে নিজে খেতে শুরু করেছিল, আর ওইখান থেকে আমি একটু একটু করে খেয়েছিলাম। আমার বোন এটা খুব একটা পছন্দ করে না, তাই ও খায়নি। এইদিকে দেখো আমরা তারপর হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমাদের হোটেলটা দেখো বাইরে থেকে অপূর্ব সুন্দর ছিল, এটাই হোটেল প্লাজা। হোটেলের সামনে গাড়িগুলো পার্কিং ছিল, দারুণ লাগছিল দেখতে। সেই দিন রাতে এইটুকুই ঘোরাঘুরি করেছিলাম। এইটুকু বলা ভুল হবে, আমাদের রাত্রিতে বাড়ি ফিরতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। তো তারপর এসে রেস্ট নিয়েছিলাম, আর কিচ্ছু করার মতো, শরীর এতটাই ক্লান্ত ছিল যে আর কিচ্ছু করার মতো ক্ষমতা ছিল না। পরের দিন ভোরবেলায় উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম সূর্য উদয় দেখব বলে। অনেকটা ভোরে উঠেছিলাম, কিন্তু সেদিন আমাদের ভাগ্যটা অতটাও ভালো ছিল না, কারণ সেদিন ছিল মেঘলা ওয়েদার, তাই আমরা সূর্য উদয় দেখতে পাইনি। এখন আমরা পৌঁছে গেছি দীঘার মোহনায়, তাই তো? মোহনার জায়গাটা দেখি কেমন লাগে। এই জায়গাটা সবাই বলছে যে খুব ভালো লাগে, কিন্তু মাছের চরম গন্ধ এখানে, অসম্ভব গন্ধ নাই। এবার দেখো জায়গাটা কি অপূর্ব সুন্দর। এই দেখো ওরা আছে সমুদ্রের মাঝখানে, এই সাইডে দেখো সমুদ্র কি সুন্দর। ওই দেখো বোটিং, পুরো চুল উড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। পানি এত উঁচু, বলার কিছু নেই এখানে। আর এই দিকটা দেখো কোনো রকম কোনো ঢেউ নেই, দেখো পুরো শান্ত আছে এই দিকটা। আর এই দিকটা দেখো উথাল পাথাল ঢেউ, আর এই দিকটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আমার তো ব্যাপক লাগছে। এই জায়গাটা পেরোনো একটু কঠিন ছিল। আমার বর আর আমরা দুই বোনে আমরা পেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মা বা বাবা কেউ ওই সাইডটায় যেতে পারেনি। আমরা চেয়েছিলাম যে যখন এসেছি তখন সব কিছু দেখে যাব। আর সমুদ্রের ঢেউগুলো যেন মানে আমাদের পায়ে এসে লাগছিল, পুরো ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে। আমরা খুবই আনন্দ করেছি সেই জায়গাটায় গিয়ে, ওই জায়গাটায় গিয়ে, কিন্তু আমার বাবা মা যেতে পারেনি। আর সেই দিন সকাল থেকেই ছিল ওয়েদারটা ভীষণই খারাপ, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো, তাই বেশিক্ষণ সেখানে আমরা থাকতেও পারিনি। হচ্ছিল দেখে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসার পর এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম, কিন্তু এইখানেও বৃষ্টি আমাদেরকে ছাড়েনি। খুব জোরে বৃষ্টি এসেছিলো, তাই আমাদেরকে এখান থেকেও চলে যেতে হয়েছিল। কিছুক্ষণ এখানে থাকতে পেরেছিলাম, গিয়ে আমরা সমুদ্র স্নানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এরপর আর কোনো রকম কোনো ভিডিও নেওয়া হয়নি, একেবারে চলে এসেছিলাম সমুদ্র স্নানের জন্য। কিন্তু তার আগে আমরা ভেবেছিলাম তিনজনে একবার বোটিংয়ে চাপবো, কারণ আমার মা না চাপতে পারলেও আর আমার বাবা ভীষণ ভীতু, তাই বাবা একটু পরে আসবে বলে আমরা তাড়াতাড়ি করে আগে বোটিংয়ে চেপে গিয়েছিলাম। বাবা দেখলে আমাদেরকে কোনো দিনই এই জায়গায় চাপতে দিত না। আমার বোনই এইসব রাইড করতে ভীষণ ভালোবাসে, আর আমার বড়ও তাই, কিন্তু আমি একটু ভীতু। কিন্তু ওদের সাথে যখন কোথাও ঘুরতে যাই ওরাই আমার সাহসটা অনেকখানি বাড়িয়ে তোলে, তাই ওদের সাথে আমিও যোগদান করি সব কিছুতেই। মন্দ লাগে না, অনেকটাই ভালো লাগে। তো সবাই মিলে এরপর চেপে পড়েছিলাম। মনের মধ্যে একদিকে ভয় আর একদিকে অজানা আনন্দও কাজ করছিল। বোটে ওঠার পর আমার মাথাটা অনেকখানি ঘুরছিল, তার সত্ত্বেও ভয় না করে জয় মা মনসা করতে করতে, মানে মা মনসার নাম নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম গভীর সমুদ্রের দিকে। এখানে আমাদের
তেমন কিছু ফটো বা ভিডিও নেওয়া হয়নি, কারণ মাঝ সমুদ্রে গিয়ে জলটা যখন উথাল পাথাল করছিল তখন ফোনটা ধরে রাখা মানে সামলে রাখাটা কঠিন হয়ে পড়ছিল। তার সত্ত্বেও আমার বর অনেকখানি চেষ্টা করেছে, যেটুকু পেরেছে সেইটুকুই নিয়েছে। আর বলতে গেলে আমার ফোনটা অনেকটা জলের মধ্যে নিয়ে গিয়েছিলাম, তার জন্য আমার ফোনটা কাজও করছিল না, জল ঢুকে গিয়েছিলো ফোনটার মধ্যে। যদিও ফোনের একটা কভার পাওয়া যায়, সেই কভারটা আমি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আমার আছে, যখন ওয়াটার পার্ক গিয়েছিলাম তখন কিনেছিলাম, কিন্তু সেটা আমি নিয়ে যাইনি বলে আর সেখানে আমি পাইনি। তবে ফোন নিয়ে গিয়েছিলাম, কারণ আমি ভিডিও করবই এরকম একটা জেদ ছিল। আমার বর বলছিল যে না, ফোন নিয়ে যাওয়ার দরকার নেই অত দূরে, কিন্তু আমি বলেছিলাম যে না, ফোন নিয়ে যাবই। হ্যাঁ ও বলছিল যে পড়ে গেলে পরে আর কিনে দেবো না। আমি বলেছিলাম কিনে দিতে হবে না। আর আমার মুখের অবস্থা দেখো, পুরো ভয়ে আমি শুকিয়ে গিয়েছিলাম। আমি আবার ভয়ে বলছি ওই দেখো সমুদ্রের ওই পার দেখা যাচ্ছে। আমার বর বলছে বোকা, সমুদ্রের ওই পার কোনো দিন দেখা যায় না। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি সমুদ্র সম্পর্কে সেরকম কিছু জানি না, তাই আজব আজব কোয়েশ্চেন করে থাকি। সমুদ্র সৈকতে ভিড়টা দেখো, বর্ষাকাল বলে যে দীঘায় ভিড় কম হবে সেরকম কোনো ব্যাপার নেই, দীঘায় সবসময় ভিড় থাকে। সেই কথা তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি। সমুদ্রের মাঝখানে বসে বসেও আমাদের দুই বোনের গল্প আর শেষ হচ্ছে না। ওইদিকে আমার বর যখন ফোনটা আনতে ওপরে গিয়েছিল তখন আমরা দুই বোনে বসে বসে গল্প করছিলাম, কারণ ও আমাদেরকে বলে গিয়েছিল যে বেশি দূরে তোমরা যাবে না, কারণ প্রচণ্ড ঢেউ ছিল সেই টাইমে। দুই বোনকে দেখো, মনে হচ্ছে যেন আমরা বাড়িতে বসে বসে গল্প করছি, পা মিলে বেশ সুন্দর করে বসে বসে। তার মাঝে আমাদের মনে পড়ে গেছে যে আমার বর ভিডিও করছে, মানে আমরা দেখতে পেয়ে গেছি, তাই দুজনে মিলে একটুখানি হাই করে দিলাম। এরপর আমার বর, আমার বাবা মা সবাই মিলে সমুদ্রে নেমে পড়লো। আর বাবা যেহেতু সমুদ্রের জলকে ভীষণই ভয় পায়, তাই খুব একটা দূরে নামতে চাচ্ছিল না, কিন্তু বুনি মাকে আর বাবাকে ধরে ধরে অনেকটা দূরে নিয়ে চলে গিয়েছিল। বাবা প্রথমেই বলেছিল যে আমি বেশি দূরে যাব না, আমি সামনে থেকে স্নান করে চলে আসব, কিন্তু আমাদের সাথে গিয়ে ভয়টা খানিকটা হলেও কেটে গিয়েছিল। এইদিকে দেখো, বাবার অনেক ভক্তের সঙ্গে বাবার দেখা হয়ে গিয়েছিল। সেই ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি ভিডিও তুলিনি, ফটো নিয়েছিলাম, সেই ফটো আমি তোমাদের সাথে দু একটা শেয়ার করেছি। এইদিকে দেখো আমরা কতটা মজা করছি সমুদ্রের মধ্যে। ওইখানে ক্যামেরা দিয়েও আমরা কিছু ফটো তুলেছিলাম সবাই মিলে। এবার তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে যে আমার দীঘার ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এই অবধি, চলো বাই বাই।